ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমি এলাকার মধ্যে অনেক পীর ভাইদেরকে দেখছি, আজকে দেখতেছি অনেকেই মনে দুনিয়ার জমিনে নাই। এক কথা বলা ঠিক না? এক যুবক গভীর মনোযোগ। আমরা আমাদের আব্বা আম্মা সুন্নি বিদায়ের জন্য আমরা সুন্নি, কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা বড় বাবা যুবকদেরকে অত্যন্ত মোবারকবাদ জানায়, সাধুবাদ জানায়। তারা আজকে সুন্নি মহাসম্মেলন সাজাইছে, যার কারণে সুন্নি মহাসম্মেলনে যারা সুন্নি মানে নবীর দল, সুন্নি মানে হুজুরে গাউসে পাকের দল, সুন্নি মানে হলো আহলে বায়াতের দল, সুন্নি মানে হলো পাক পাঞ্জাতনের দল, সুন্নি মানে হলো খাজা গরিবে নওয়াজের দল। জবান করে কি আল্লাহু আকবার বলা যায় না? এই জন্য আমি সিরাজি একটা কথা প্রায় সময় বলি, যারা সুন্নি তারা সুন্নি, তারা নবীর সম্মান বয়ান করা লাগবে। কেন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাজ থেকে মুক্ত, একটা কাছে যুক্ত। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নামাজ পড়েনি, আল্লাহকে নামাজ পড়ে বুঝা কথা কয় না? আল্লাহ নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, যাকাত প্রদান করেনি। এই জন্য বাজান সুফিরা বলছে আল্লাহ সমস্ত কাজ থেকে মুক্ত, একটা কাছে যুক্ত। এই কাজটা হলো আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর উপরে সালাতু সালাম পড়তেছেন, পড়বেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুন্নিরা মেরাজুন নবীর মাস আসলি মেরাজুন নবীর বয়ান করে। এর একটাই কারণ হলো আপনি আমার নবী হলেন নূরুন আলা নূর। এই দুই হাত তুলে বলা থাকে না, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত। সকলে বলি মারহাবা। মেরাজুন নবী ভাই সাহেব বলে বয়ান করে না, কারণ কি জানেননি? মেরাজুন নবী স্যার বয়ান করলে নবীকে নূর মানা লাগবে। কি মানা লাগবে? আপনি আমার সুন্নিরা নবী হচ্ছে নূরের নবী। কি নবী? আওয়াজ করে বলেন সুন্নিরা নূর, সুন্নিদের নবী নূরের নবী না মাটির নবী? আল্লাহ কো সুন্নিরা যেই দিকে আমি আল্লাহ সেই দিকে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ বলে পুলিশে ধরবো? বাবা গভীর মনোযোগ। রদব মাসাইলে ওয়াহাবিয়ার হেতারের মধ্যে ফারাক হয়ে যায়, পার্থক্য হয়ে যায়। এই জন্য আমরা নবীর সম্মান বয়ান করি বিধায় আমরা বালানা, আমরা কই আমরা বালানা, তোরা বালালো তাহিস। কথা বলেন ঠিক কিনা? আমরা তো সুন্নিরা ইসলামের সাইনবোর্ড লাগাই আমরা ব্যবসা করি না, বাটপারি করি না। আমরা একটাই কাজ করি, মদিনা ওয়ালার দালালি করি। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা মদিনা ওয়ালার দালালি করি, আমরা সুন্নিরা হুজুরে গাউসে পাকের দালালি করি, আমরা সুন্নিরা খাজা গরিবে নওয়াজের দালালি করি। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? সন্দেহ আছে? সন্দেহ হলে ইমান থাকবো না, চলে যাবে। বাবারা গভীর মনোযোগ। মুহররম মাস আসলে সুন্নি মুসলমান আর শিয়া মুসলমানদের পরিচয় মিলে। কথা কয় না? কথা কয় না? মুহররম মাস আসলে রে বাজান, এই সুন্নি মুসলমান আর শিয়া মুসলমানদের মধ্যে পার্থক্য মিলে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর বিশিষ্ট সাহাবী, যিনি হচ্ছেন আমার নবীর আপন চাচাতো ভাই শের খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহাই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইমাম হাসান হুসাইনের বাবা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফফিনের যুদ্ধ যে মাত্র শেষ করলেন, শেষ করে রওনা দিলেন মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে। সিফফিন থেকে যাওয়ার পথে, মদিনা শরীফ যাওয়ার পথে একটা জায়গার নাম একটা জায়গা পড়ে গেল। এই জায়গাটা দেখে
মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাও মাও করে কান্নাকাটি করতে লাগলেন। সাহাবা কেরাম কান্দে, মাওলা আলীও কান্দে। আয় হায়, সাহাবা কেরাম বলতেছেন, আমিরুল মুমিনিন আপনি কেন এত কান্নাকাটি করতেছেন? মাওলা আলী তাকায় দেখি আমার নবীও সেই জায়গার মধ্যে কান্না করতেছেন। জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার? এ খুরাকালের যুবক, আওয়াজ করে বলো, আমরা কি হুসাইনে মুসলমান নাকি এজিদি মুসলমান? আমরা তো হুসাইনে মুসলমানের মধ্যে সন্দেহ আসেনি। কথা বলেন, সন্দেহ আসেনি। এই জন্য আমি সিরাজে একটা কথা বলি, জীবন মারবার মরণ একবার, মরণ যেহেতু মরতে হবে। আয় ইমাম হুসাইনের পক্ষে কথা বলে মরণ হবে। আয় হায় মাওলা আলীর পক্ষে কথা বলা লাগবে, পাক পাঞ্জাতনের পক্ষে কথা বলা লাগবে, হযরতুল আল্লামা আব্দুল গফুর চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পক্ষে কথা বলা লাগবে, আব্দুল সামাদ চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পক্ষে কথা বলা লাগবে, ইব্রাহিম ফুরু হুজুর কেবলার পক্ষে কথা বলা লাগবে। এর মানে হলো যারা আউলিয়া কেরামের পক্ষে কথা বলবে, আল্লাহ বলেন তারা হচ্ছে হাকিকতে আমার নবীর দল। এ আমার পুরাকালের যুবক মুরব্বী আব্বারা, ও পর্দানিসীন মা বোনেরা রে, মওলা এ তাকায়া দেখে আমার নবীও কান্না করতেছে। আমার নবী বলতে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনাকে রে হাউমাউ করে কান্না করতে লাগলেন। আপনি আমার নবী বলেন, ইন্না ওয়ালাদাল হুসাইন ইয়কতালু বিশাতিল ফুরাত বিমাউদিন ইয়কালু লাহু কারবালা। জবান খুলে বলা যায় না আল্লাহু আকবার? এ আপনি আমার নবী বলেন, এ মাওলা আলী শুনো, ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আসমাউ মা লা তাসমাউন। আপনি আমার নবী মাওলা আলীকে বলেন, আলী আমি যা দেখি তুমি তা দেখো না। আলী রে, আমি যা আমার কান মোবারক দিয়ে আমি যা শুনি তোমরা তা শোনো না। তবে শোনো আলী, আমি কেন কান্দি জানো নি? আমি এই জন্য কান্দি, হুসাইন মিন্নি আনা মিন হুসাইন। তো হুসাইন হচ্ছে আমি আমার থেকে, আর হুসাইন থেকে আমি নবী রাহমাতুল লিল আলামিন। কইতেন না সুবহানাল্লাহ? আমার নবী ডাক দেখো, মাওলা আলী আমি এই জন্য কান্না করতেছি, ইন্না ওয়ালাদাল হুসাইন, আমার নাতি হুসাইন ইয়কতালু বিশাতিল ফুরাত। আমি এই জন্য কান্না করতেছি, আমার উম্মতের মধ্যে থেকে একটা দল এই যে জায়গার মধ্যে কান্না করতেছি, সেই জায়গাটার নাম হলো কারবালা। গো মাওলা আলী রে, সেই জায়গার মধ্যে আমার একদল, ইন্না উম্মতি সাতাকালাবা ইবনে হাদা, এই জায়গার মধ্যে আমার উম্মতের মধ্যে একটা দল আমার হুসাইনকে শহীদ করে দিবে। জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার? এই জন্য বাবা কবির মনোযোগ, মাথার মধ্যে জুব্বা লাগাইয়া ফাকরি লাগায়, মাথার মধ্যে ফাকরি লাগাইয়া জুব্বা পয়না দেখতে দেখা যায় বড় হুজুর, গিয়া দেখেন শয়তানের বড় হুজুর। কথা কন ঠিক কিনা? দেখবেন বাবা না, আপনাদের মসজিদের সম্মানিত ইমাম খতিব যিনি হযরতুল আল্লামা শেখ মোহাম্মদ নাসিবুল আবেদিন আল হানাফি, উনি হচ্ছে আমার ক্লাসমেট। আল্লাহু আকবার বলেন। ওনার বড় ভাই আমার ক্লাসমেট। আল্লাহু আকবার বলতেন না? ওনার বড় ভাইয়ের সাথে আমি একসাথে কুমিল্লা আলিয়ার মধ্যে একসাথে লেখাপড়া করেছি। বলেন না আল্লাহু আকবার? বাজান, বর্তমান সময়ে সুন্নি ইমাম পাওয়া বড় মুশকিল। আল্লাহু আকবার বলেন। এই বর্তমান জামানার মধ্যে আহাই দেখা যায় মুনাফিকের বালা মানুষের চাইতে মুনাফিকই বেশি। যে যেদিকে তেল মারতে পারে সে বড় হুজুরে ফতে বড় খুশি। এই জন্য তো সোয়াবিন তেলের দাম বেশি। কথা বলেন ঠিক কিনা স্যার? গভীর মনোযোগ বাবা না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, আমার উম্মতের মধ্যে থেকে আমার ইমাম হুসাইনকে শহীদ করবে। আওয়াজ করে বলেন, আপনি আমার নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে কুলাঙ্গারি আজি শহীদ করছে কি করছে না? জবান খুলে বলেন না, করছে কি করছে না? এই জন্য যুবক গভীর মনোযোগ,
এই ঘটনা আপনারা জানেন। আমি এই সোহাদা কারবালার মিন কয়েকটা কথা বলবো। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন সোহাদা কারবালার ব্যাপারে আপনি আমার নবী জানেন। আপনি আমার নবীকে আল্লাহ ইলমে গায়ব দান করেছেন বিদায় এই জন্য নবী জানেন আল্লাহ হলো আলিমুল গায়ব। আপনি আমার নবী হলে আমার নবীকে আল্লাহ ইলমে গায়ব দান করেছেন। উচ্চ সুরে জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যায় না? হে হোসেন নবীজি আওলাদ সালাম জানে মোরা তোমায় সালাম জানে মোরা তোমায়। বলেন কারণ করতেছে জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় দিল সীমার যে সময় দিল সীমার হোসেনের গলে তলোয়ার চালে হে হোসেন নবীজির আওলাদ সালাম জানায় মোরা তোমায়। জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার? এই জন্য যুবক মুরব্বি আপনারা আমার নবী রাহমাতুল লিল আলামিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ছোট্ট ছিলেন তখন থেকে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার হুসাইনকে আমার উম্মতের মধ্যে থেকে একদল কারবালার প্রান্তরে শহীদ করে দিবে, আর আমার হাসানকে আমার উম্মতের মধ্যে থেকে একদল চক্রান্ত করে জহর খাওয়াবে। বলেন আল্লাহু আকবার। এই বাবা অনেক লম্বা ঘটনা, কারবালার ঘটনা অনেক লম্বা ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাবারা গভীর মনোযোগ। একদল সুন্নি নামদারি কিন্তু বাবারা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করে। এমনও আছে সমাজের মধ্যে অনেক আছে বাবা অনেক জ্ঞানী গুণী কিন্তু সন্তান বড় বেয়াদব আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই কুলাঙ্গারিয়াজিদের কারণে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করে। না না, আমরা যখন ছোট্টবেলা যখন 6-7-এ পড়ি আমাদের সাবিতুল্লাহ হুজুর পাক যখন আমাদের দাউদপুরে যখন গেলেন মুহররম মাসে এক সময় হুজুরের আলোচনা শুনেছিলাম। আমার হুজুর কেবলা বলেছিলেন সাবধান লা তাসাব্বু আসহাবি। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর শানে আমার হুজুর পাক বলেছিলেন, আল্লাহর নবী বলেছেন সাবধান সাবধান, কোন সাহাবা کرامদের সমালোচনা করা যাবে না, গালমন্দ করা যাবে না। এই অধিকার আল্লাহর নবী কাউকে দেয় নাই। আরে তুমি কেমনে আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবা کرام নিয়ে সমালোচনা করো? আমার হুজুরকে আপনারা বলেছিলেন সাবধান, নবীর একটা নির্দিষ্ট সাহাবীকে নিয়ে কখনো সমালোচনা চলবে না। জবান খুলে বলা যায় না আল্লাহু আকবার। এই জন্য বাবা গভীর মনোযোগ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন বাবারা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে আয় কুফা নগরী থেকে ছুটি পাঠাইলেন। উনি কারবালা উনি কুফা নগরীতে যাওয়ার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? ওনার ভাই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা কে পাঠাইলেন তদন্ত করার জন্য। এই বিষয়টা জানেন, তারপর আমি সেই দিকে যাচ্ছি না, শুধু আপনাদেরকে স্মরণ করে দিয়ে যাচ্ছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার পঞ্চায়েত ভাই ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা ওনাকে তদন্ত করার জন্য কুফা নগরীর মধ্যে পাঠাইলেন। কথা মনে আসেনি? এই মুরব্বী আব্বার কথা মনে আসেনি? দুইটা সন্তান নিয়ে গেলেন। একজনের নাম ছিলেন মুহাম্মদ, আরেকজনের নাম ছিলেন ইব্রাহিম। ওই দুইটা সন্তান ছিল মাহারা ইতিম। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা ওনার বিবি ছিল না, দুইটা ইতিম সন্তান নিয়ে গেলেন আহলে বায়াতের মহব্বতে কুফা নগরীতে মদিনা ওয়ালার ইসলাম প্রচার করার জন্য। জবান করে কে বলা যায় না আল্লাহু আকবার। এই বাবা গভীর মনোযোগ। শুহাদা কারবালার ঘটনা যারা জানে না তাদের অন্তরে কিভাবে ইসলামের চেতনা চলে আসবে। শুহাদা কারবালা ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কে বাদ। একমাত্র ইসলাম জিন্দা হয়েছে শুহাদা কারবালার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা গভীর মনোযোগ। ইমাম মুসলিম
বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার নগরীর মধ্যে গেলেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিনে, পরে 1 সপ্তাহে 3 দিনে প্রায় 40,000 লোক ওনার কাছে বায়াত গ্রহণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই 3 দিন 4 দিনের মাথায় ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ভাইয়ের কাছে চিঠি লিখলেন, হে ভাই ইমাম হুসাইন, কুফা নগরীর অবস্থা বড় ভালো, আপনি চলে আসেন, আপনি এই কুফা নগরীর মধ্যে চলে আসেন। আয় হায়, ইমাম মুসলিম বিন রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন। যেদিন চিঠি লিখলেন এই দিন বিকাল থেকে গন্ডগোল শুরু হয়ে গেল। এই জন্য বাজান দেখবেন আমাদের সমাজের মধ্যে এমন লোক আছে, মুখে মজা অন্তরে বিষ, এমন মুনাফিক মার্কা লোক আছে না নাই? আরে কান্দায় না ও নবীজি, বুকে নাও আমায় বলেন না, কান্দায় না ও নবীজি, বুকে নাও আমায়, কেচো চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, বলো না কেচো চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। চাই না আমি দনের পাহাড় ভবের সরদারি, চাই গো নূরের নবীজি। বলো আল্লাহু আকবার। চাই না আমি দনের পাহাড় ভবের সরদারি, চাই গো নূরের নবীজি। আরে তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যেতাও না সেটাই, কান্দায় না ও নবীজি, আমায় কেচো চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার। ইমাম মুসলিম বিন আকিল দেখলেন বিকালে গন্ডগোল লাগে গেছে। আয় মুনাফিক কুলাঙ্গার ইয়াজিদের 101 লোক সৈন্য দল ইয়াজিদের কাছে লোক পাঠাইলো, তুমি নাক তেল দিয়ে ঘুমাও। এইদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াসা 2-3 দিনে 40,000 লোককে বায়াত গ্রহণ করাইলেন। এই ইমাম হুসাইন যদি পরবর্তীতে গভর্নর হয়, তুমি কখনো তুমি কি কর, তোমার শক্তি প্রয়োগ করতে পারবে না, তুমি কখনো ইমাম হুসাইনের বিরুদ্ধে কথা বলতে পারবে না। আওয়াজ করে বলেন, বাবা এই কুলাঙ্গারি আজিদের মতো দেখতে আলেমের সুরত বড় বড় আলেম বটে, কিন্তু দেখা যায় আমার নবীর বিপক্ষে কথা বলে এমন বেয়াদব বাংলার জমিনে আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? এক কয়েক মাস আগে এক বেয়াদবের সাংবাদিক সম্মেলন করতে গিয়ে বলেছিলেন আমার নবী নাকি সাংবাদিক ছিলেন। নাউজুবিল্লাহ বলতেন না? আমার নবীরে সেই সাংবাদিক বানাইছে। সাংবাদিকরা তো কখনো সত্য কথা বলে না, মিথ্যা কথা বলে ভাইরাল হওয়ার জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য। এই কথা বলেন বাজান, ঠিক কিনা রে বাবা? এই যুবক, এই গুনাহগার আশিকিন জাকিরিন মুহিব্বিন ভাই বাবারা, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন 63 বছর জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলছিনি? কথা বলেন, বলছিনি? কেউ যদি বলে আমার নবী মিথ্যা কথা বলেছেন, আমি মনে করব আমি অদম গুনাহগার, বলবো তার ঈমান তালাক হয়ে যাবে। জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার? এই জন্য যুবক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলকে পাঠাইলেন। দেখা গেল শেষ পর্যায়ে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? শাহাদাত বরণ করলেন। ওনার 2 সন্তানকে শাহাদাত বরণ করলেন। পাপিষ্ঠ হারিস ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 সন্তানকে শহীদ করলেন টাকার লোভে। নাউজুবিল্লাহ বলেন। বর্তমান সময়ে বাবা দেশের মধ্যে এমন একটা অবস্থা হয়ে গেছে। গত বাবা বুধবার রাত্রে একজন আলেম আমাদের ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ক্রস করতে গিয়ে উনি যাওয়ার পথে, কুমিল্লা যাওয়ার পথে আলেমকে অ্যাটাক করে ওনার টাকা পয়সা রেখে দিছে, মোবাইল রেখে দিছে, গাড়ির ভাঙচুর করছে। নাউজুবিল্লাহ বলেন। দেখছে আমাদের এদিকে বাজার এমন একটা সমস্যা হচ্ছে। বর্তমান সময়ের মধ্যে একটা সাইফওয়ালা জানোয়ারে মারতে মানুষ যে মায়া করে, একটা মানুষকে মারতে যারা পরিমাণ মায়া করে না। কথা বলেন ঠিক না? এমন একটা সময় হয়, এমন একটা সময়ের মধ্যে আমরা দেশে আছি, মানুষের নিরাপত্তা নাই। কথা বলেন ঠিক না? বাবা গভীর মনোযোগ। আর ইমানের বাজারে তো লাগছে গন্ডগোল, বাড়া থাকবো কেমনে? ইমান তো মজবুত নাই, ইমান তার কুসুফাতার পানির মতো লড়ে টরে।
কথা বলেন ঠিক কিনা? আরে ইমান নাই, তার ইমান মজবুত নাই, তার কেমনে তার নামাজ রোজা হবে, তা হজ করলে কি হবে? আয় হায় রে, পীরের দরবারে গোলামি করলে কোনো লাভ নাই। যে দরবারে দেখবেন ভক্ত মুরিদানরা গোলামি করতে গিয়া মুনাফিকি করে, আওলাদের মধ্যে এর কথা হের কাছে প্রমোশন বাড়ার জন্য, বালাপুরা খাওয়ার জন্য, ওই সমস্ত মুরিদের দরকার আছে না নাই? আছে না? নাই নাই। বর্তমান সমাজ মুনাফিক আছে। আবার আমার নবীর জামানা মুনাফিক ছিল, সুহাদায়ে কারবালার সময় মুনাফিক ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? তবে বাবা, আমার নবীর বিশিষ্ট একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বয়োজ্যেষ্ঠ ছিলেন, মুরব্বী ছিলেন। ইমাম হুসাইনকে বলেছিলেন, ইমাম হুসাইন রে, কুফাবাসীর লেখা বড় সুন্দর, কুফাবাসীর হাতের লেখা বড় সুন্দর, কিন্তু তাদের তলোয়ারের ব্যবহার সবচেয়ে বড় ভয়ঙ্কর। ও ইমাম হুসাইন, আপনার বাবা মৌলা আলীকে কুফা নগরীর মধ্যে নামাজরত অবস্থায় আপনার বাবাকে শহীদ করে দিয়েছিল। ইমাম হুসাইন, আমরা আপনাকে সহজে হাতছাড়া করতে পারবো না। কেন জানেননি? আপনি হলেন মদিনাওয়ালা, মদিনার নবীর পক্ষ থেকে মদিনাওয়ালা মদিনাবাসীর জন্য সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য বাজার, এই জন্য একটা শান বললে খুব সমস্যা হইব নি? আরে মসজিদের দরবার, ভক্তের কাবাঘর, জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায়। বিশ্বাসে ভক্তি দিলে পাবে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। কথা বলেন ঠিক কিনা? আরে তোর বিশ্বাস ভক্তি নাই, বিশ্বাস ভক্তি নাই, তুমি যদি মক্কা মদিনার ইমাম হও, তুমি কোন সাইর পয়সার কাম হবে না। তুমি যদি কাশিমপুর দরবারে, আয়হা ইব্রাহিমপুর দরবারে, যদি চাবিতলা দরবারে তোমার জীবন যৌবন ধন সম্পত্তি যদি তুমি কোরবান করে দাও, কোনো কাজ হবে না। কেননা তোমার স্বভাব বড় খারাপ। কথা বলো ঠিক না? এই জন্য বাজান কষ্ট হইতেছে। মুনাফিক ঠিক হইব, আজকে সিরাজি ধুয়ে লিতেছে। কথা বলো ঠিক কিনা? বাবা গভীর মনোযোগ। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন ইসলাম প্রচার করার জন্য কষ্ট করছেন। কথা বলেন, করছেন? এই জন্য বর্তমান সময় কিছু টেকাওয়ালা বাইসাব আছে আপনাদের এদিকে না, আমাদের ব্রাহ্মণবাড়ি কথা বলতেছি। টেকাওয়ালা কিছু বাইসাব আছে, মাহফিল করলে কি লাভ? কোনো লাভ নাই। নাউজুবিল্লাহ বলেন। বিড়ি না চাইলে বড় লাভ। নাউজুবিল্লাহ কইতেন না? যেখানে কোরআন সুন্নাহর বয়ান হবে, আলেম ওলামারা আসবে, কই মাহফিল করার কোনো ফায়দা নাই। এর ফায়দা হবো কেমনে? এর গুনাহ করতে করতে তার কলবটারে জ্বালায়া ফুরাইয়া লাইছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন হাকিকতে কুজ নিয়ে দেখবেন, নাম্বার 1 সুদকুর। কি কুর? আওয়াজ করে বলেন, কি কুর? নাম্বার 1 সুদকুর। দেখবেন জুমার দিন সবার আগে 1 নাম্বার কাতারে বসে থাকবো, এমন আছে না নাই? আপনাদের এলাকার মুসল্লিরা ভাই বাবারা ভালো, কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে অনেক আছে। আমি যে এলাকার থাকি বর্ডার এলাকার সুদকুর আছে, কিন্তু সুদকুরটাই ফাইলে আমি সারিনা বাদাম ধুয়ালাই। আল্লাহু আকবার বলেন। এই বাবা গভীর মনোযোগ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলকে পাঠাইলেন। পাঠানোর পরে দেখলেন 40,000 লোক বায়াত গ্রহণ করলেন। আস্তে আস্তে ওনার কি হয়ে গেল? 40,000 লোক আস্তে আস্তে ওনার থেকে দূরে সরে গেল। এজিদ একটা